Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেএলএস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালকে উত্তর পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা গবেষণা এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে চলেছে বিজেপি পরিচালিত সরকার। চিকিৎসা পরিষেবার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা গবেষণা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বর্তমান সরকারের লক্ষ্য। এক সময়ে ত্রিপুরার সরকারি মেডিকেল কলেজে প্রতিষ্ঠার বিষয়টি ছিল অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু আজ ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ শুধু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে নয়, চিকিৎসা শিক্ষা গবেষণা এবং সুপার স্পেশালিটি পরিষেবার ক্ষেত্রেও উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠান শুধু রোগ নিরাময়ের কেন্দ্র নয়, এটি মানব সেবা, জ্ঞান চর্চা, গবেষণা এবং মানবিক মূল্যবোধের এক অনন্য মিলন ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেছেন। অতিরিক্ত আরবান হেলথ ট্রেনিং সেন্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অনুষ্ঠানে কৃতি চিকিৎসক শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি স্বরূপ স্মারক এবং শংসাপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের হাতে এই সম্মাননা তুলে দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এই ডাটাটা দিল যে 80% এখন রেফারেল কেস বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাসই করিনি এই কয়েক বছরের মধ্যে, এবং তথ্য হচ্ছে যেটা সম্ভব এবং সম্ভব হয়েছে, মানে আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা আদার যারা এলাইড যারা হেলথের সাথে যুক্ত রয়েছেন, সবাই মিলে এটা করছে বলেই সেটা সম্ভব হয়েছে। আগে কথায় কথায় কিছু হলে বাইরে চলে যেত, এখন কিন্তু আস্তে আস্তে করে রিডাকশন এসছে। আপনারা দেখেছেন, শুধু আমরা আগরতলার মধ্যেই আমরা চাইছি না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে খালি সেটা শক্তিশালী হোক, আমরা চাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল সেইগুলোকেও যাতে আমরা শক্তিশালী করতে পারি। ট্রমা সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। পাওয়ার শেষ নেই, করার শেষ নেই। আমরা বলছি না সবকিছু আমরা শেষ করে ফেলেছি বা কমপ্লিট করে গেছি, নতুন নতুন জিনিস আসছে, এখন নতুন নতুন এখন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আসছে। এখন শুধু এমনও হয়েছে যে আমরা আগে জানতাম যে সার্জারি স্কালপেল ইউজ করে সার্জারি হতো, এখন ডাক্তারবাবুর মূল্যায়ন হয়, তা ওই ডাক্তার বা ওই ইনস্টিটিউশনের মধ্যে বায়োমেডিক্যালের নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে কিনা তার উপর ওই ডাক্তারবাবুর দক্ষতা নির্ভর করে। তো সেই জায়গায় একটা কম্পিটিশন চলছে এখন সারা ভারতবর্ষের নতুন নতুন যে দেশ আছে বা নতুন নতুন আমাদের যে প্রদেশগুলো আছে তাদের সাথে কম্পিট করা। আমার মনে আছে এখানে আমাদের একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে আমার কিছু স্লাইড আমি এখানে দেখিয়েছিলাম। লখনৌ থেকে এসেছিল প্রায় 2 জন ফ্যাকাল্টি এবং অন্য জায়গা থেকে এসেছিল। যখন আমরা এই স্লাইডগুলো দেখালাম, ওনারা বলছেন ত্রিপুরার মতো জায়গায় এখানে কমান্ডো সার্জারি হয়, মেন্ডেবুলোটমি হয়, মেক্সিলেক্টমি হয়, ভাবতেই পারি না আমরা। অরবিটাল ফ্র্যাকচার ঠিক হয়, টিএম জয়েন্ট অ্যানকাইলোসিস ঠিক হয়। এই যে করার যে বিষয়টা ডিপেন্ড করে যে আমার মধ্যে সেই সাহস আছে কিনা, আমার মধ্যে সেই দক্ষতাটা আছে কিনা। যারাই সুপার স্পেশালিস্ট হোক, যারাই স্পেশালিস্ট হোক বা জেনারেল ফিজিশিয়ান বা অন্য যে কোনো দপ্তরে হোক, প্রতিদিন নতুন নতুন জিনিস এখন বেরোচ্ছে, সেটাকে আপডেট করাটা আমাদের কাছে খুব প্রয়োজন। একটা এআই এর যুগ এখন চলেছে, ডিজিটাল এখন না, এখন এআই এর যুগ। সো এআই কে সামনে রেখে আমাদের যারা এখানে টিচাররা রয়েছেন, আমি বলবো, আর আজকের দিনে এই দিনে কিন্তু এই টিচার এবং যে স্টুডেন্টদের মধ্যে যে একটা রিলেশন সারা জীবন মনে রাখবে এটা। কারণ এই সময়ে টিচাররাও এখানে সারা বছর সারা জীবন এখানে তাদের এই টিচিং ব্যবস্থায় থাকবে না, ওনারাও রিটায়ার করবেন। যারা এখান থেকে পাস করছেন, যারা ছেলে মেয়েরা আছেন, তারাও যখন চলে যাবেন, এই যে স্যারদের ম্যাডামদের একটা কথা খালি তাদের মনে থাকবে যে এই স্যার এই কথাটা বলেছিলেন, এই ম্যাডাম আমাকে এই কথাটা বলেছিলেন,
এটা নিয়েই কিন্তু ওরা বাঁচবে। এবং এই যে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন, এই যে বিষয়টা সেটা থাকবে। এরকম একটা ইনস্টিটিউশন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আজকে আমরা চাইছি যে এখানে দুটো মেডিকেল কলেজ হয়েছে, এখানে আর একটা প্রাইভেটে আরেকটা মেডিকেল কলেজ শান্তিনিকেতন এখানে হয়েছে আরেকটা মেডিকেল কলেজ 50 সিটের, এখানে বন্ধন ব্যাংকের তারা ওখানে আজকে আমবাসাতে করতে যাচ্ছে। আরো মেডিকেল কলেজ আমাদের এখানে আসছে। এখন ত্রিপুরাতে মানুষ বুঝতে পেরেছে এখানে ল অ্যান্ড অর্ডার, শান্তির জায়গা। এখানে আমি যদি বিনিয়োগ করি তাহলে মানুষ এখানে মানে আমার টাকাটা উঠবে, পাশাপাশি আমি যে কাজে আমি ভর্তি হয়েছি সেটা কিন্তু সাকসেসফুল হবে আপনাদের বলছি আমি। এবং সেইভাবে আমরা আগামী দিন আমরা বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা সেটা আমরা করবো। এখানে ডোনার মিনিস্ট্রি থেকে আরেকটা আমরা প্রায় 202 কোটি টাকা পেয়েছি। আমরা ডেন্টাল কলেজের একটা নতুন করছি, হোস্টেল বানাচ্ছি, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল। আমি জানি হোস্টেল যখন তৈরি হয় গতানুগতিক ভাবে ওই কমন বাথরুম ইত্যাদি এইসব জানা আমার। তো এর জন্য আমি বললাম এমন হোস্টেল বানাও যেখানে অ্যাটাচ বাথরুম থাকবে, 2 জন 3 জন যাই থাকুক, 2 জন থাকুক, একা থাকুক সিনিয়রিটি অনুযায়ী। যারা পিজি করবে তার জন্য আগের থেকে এগুলো ডিজাইন করে যদি হোস্টেলগুলো বানানো হয়, এটা ফিল গুডের যে একটা ব্যবস্থা সেটা যেন হয়, সেইভাবে কাজ করছে আজকে। এখানে মাদার অ্যান্ড চাইল্ড সেটা হচ্ছে, এখানে আপনারা জানেন আই হসপিটাল আমরা করছি, এখানে এর মধ্যে ভূমি পূজন হবে। তো সব দিক দিয়ে একটা ইচ্ছা আছে বহুত কিছু করার। এবং সব মিলিয়ে আজকে দেখুন এএনএম, জিএনএম সব কিছু ত্রিপুরাতে, ফার্মেসি কলেজ সব হচ্ছে। তো কেন না এখানে একটা ইউনিভার্সিটি হোক? তো যেমনি চিন্তা ইউনিভার্সিটি এখানে আমাদের যে ক্যাবিনেটে পাস হয়েছে, আমাদের ক্যাবিনেটে পাস হওয়ার পর আমি বিধানসভায় পেশ করলাম, সেখানেও পাস হয়েছে। তো ত্রিপুরা যে ইউনিভার্সিটি আছে সেখানে গেলে তারা অনেকে কিন্তু মেডিকেল সম্পর্কে আইডিয়া না থাকাতে অনেক সময় আমাদের সমস্যা হয় এবং প্রচুর খরচও কিন্তু। তো সেই জন্যই আমরা ডিসিশন নিলাম এর মধ্যে এটা শুরু হয়ে যাবে। অলরেডি এখানে আমাদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে হয়ে যাবে। ভাইস চ্যান্সেলরের জন্য যারা অ্যাপ্লাই করবেন, যারা সুবিধা মনে করেন যে বিফিটিং আছেন তারা করবেন। এবং আমাদের যে কোনো হসপিটালে কয়েকটা বিষয় আছে, ট্রমা কেয়ার সেন্টার। তো ট্রমা কেয়ার সেন্টার অলরেডি সবটি ডিস্ট্রিক্টে কিন্তু আমরা করে ফেলেছি, আর একটা দুটো বাকি আছে, সেখানে আমরা ট্রমা কেয়ার সেন্টার আমরা আগামী দিন করবো। এখানে খোয়াইও সিপাহীজলা নতুন জেলা হাসপাতাল, তার জন্য আমরা অনুমোদন দিয়েছি। গোমতী জেলা হাসপাতালে সেখানেও, এখানে যেমন দ্বিগুণ হয়ে গেছে বেডের সংখ্যা, গোমতী জেলাতেও আমরা দ্বিগুণ করেছি। আমরা চাই এখানে এই যে মডেল হসপিটালটা আমরা করেছি তার মতো আমরা জিবির মধ্যেও আমি কিন্তু যেকে আমি বলবো যে যা যা দরকার একদম বেস্ট একদম। কারণ মানুষ এখন কর্পোরেট স্টাইলে চায় যে আমার স্বাস্থ্য ব্যবস্থা কর্পোরেট স্টাইলে যে খরচ ওনারা করেন সেই এর থেকে 10 গুণ কিন্তু আমরা মানে সরকার কিন্তু করে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই যে বিষয় সেটা আমার মনে হয় আরো আগামী দিন আমরা নিশ্চয়ই এগুলো আমরা করব। আজকে এখানে আপনারা দেখবেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, আমি কালকেই দেখলাম নিউজ পেপারে যে আমি বলবো না আমাদের দেখে ওনারা করেছেন, কিন্তু কালকে আমি দেখলাম যে পশ্চিমবাংলাতে চিফ মিনিস্টার এই ধরনের একটা স্বাস্থ্য একটা শুরু করেছেন। তা আমরা তো ত্রিপুরাতে প্রথম এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ক্যাপিং আছে, ক্যাপিং বাদ দিয়ে বাকি যে আমাদের পপুলেশন আছে তাদেরকে যাতে আমরা কাভারেজ করতে পারি, তার জন্য আমার মুখ্যমন্ত্রী আমরা জন আরোগ্য যোজনা শুরু করেছি এবং সাকসেস। বহু জায়গার মধ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অনেক সময় টাকা আসতে দেরি হয়, কিন্তু সিএমজেওয়াই কিন্তু সাকসেসফুল। এবং সেখানে দেখা গেছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে দাবি পেশ করা হয়েছিল প্রায় 307 করোড়, তার থেকেও বেশি, সেটা কিন্তু আমরা নিষ্পত্তি আমরা করেছি। এবং চিফ মিনিস্টারের জন আরোগ্য যোজনায় 50 কোটি 18 লক্ষ আমরা দাবি নিষ্পত্তি করেছি। এবং এই যে বিষয়গুলো এগুলো মানে আমরা যে এই সরকার যে মানব বান্ধব সেটা কিন্তু প্রমাণ করে। শুধু তাই নয়, এখানে আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমি নিজেও এখানে এসেছিলাম। এখানে এসে আমরা মাত্র 10 টাকার বিনিময়ে আমরা এখানে খাবার ব্যবস্থা করেছি। পেশেন্ট আসে, পেশেন্টের সাথে তারা পার্টি থাকে, আমরা জানি দুপুরবেলা অনেক সময় এদিক সেদিক ঘুরতে থাকে, তাদের জন্য 10 টাকার বিনিময়ে আমি নিজেও এসেছিলাম। সেটা চলছেও, এখানে আমি খবর নিয়েছি ঠিকভাবে নিয়মিত হয় কিনা। আমরা ভারত মাতা ক্যান্টিন নাইট সেন্টার অলরেডি শুরু হয়ে গেছে, এটার বিল্ডিং তৈরি, সেটার আমি ইনোগ্রেশন করবো 2025-26 আমরা
আমাদের আমাদের যে অ্যাসেম্বলির মধ্যে সেটা পাস করেছে। দূর দূরান্ত থেকে পেশেন্ট পার্টি আসে, তারা থাকার যাতে কম পয়সা থাকতে পারে এবং খাওয়া দাওয়া যাতে সস্তা হয় সেটা আমরা সেখানে করেছি। আমাদের এখানে মাস্কা, যেটা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর, এত একটা দারুণ 1 থেকে 9, 19 বছরের যারা বাচ্চারা আছে, আমাদের ভবিষ্যতের যারা প্রজন্ম, তাদেরকে যদি টিকাকরণটা প্রপারে হয় বা এবার 8 ফেজ চলছে এখানে, এবং দেখা গেছে আমরা যে টার্গেটে সেখানে 100% গত বছর, এই 100% সেটা কিন্তু অ্যাচিভ হয়েছে, এবারেও সেটা হবে। এবং এতে করে আমরা দেখছি যে টিকাকরণ কর্মসূচি এখন পর্যন্ত 2026-27 যে টিকাকরণ হয়েছে বাচ্চাদের, সেখানে 81.7% শিশুকে টিকা দেওয়া হয়েছে। এটা একটা ল্যান্ডমার্ক, কিন্তু সারা ভারতবর্ষের তুলনায় ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু সেই ল্যান্ডমার্ক আমরা সেটা এখানে এস্টাবলিশ করতে পেরেছি। বন্ধুগণ, আমি আবার আপনাদের একটাই অনুরোধ করব, আজকের দিনটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য অত্যন্ত আনন্দের দিন, এবং এটা কিন্তু আমাদের বেস, এটা মাথায় রেখে আমাদের যারা টিচাররা আছেন, টিচারদের সাথে সম্মান রাখা, এবং টিচারও যারা স্টুডেন্টদের প্রতি তাদের আদর যত্ন সেটা থাকে। আর যারা এখানে, যেহেতু এখানে পেশেন্টের বিষয় আছে, পেশেন্টের প্রতিও যাতে আস্থা আরো বেশি বাড়ে। ত্রিপুরা মানুষজনে বলে না, আমি সেদিন একজন ভদ্রলোক আমাকে বলছে, আরে অবস গাইনিতে আমি গিয়েছিলাম, ইউনিক এত দারুণ চিকিৎসা, বলো না পত্রিকাগুলোদের ডেকে বলো যে ভালো একটা কাজ হয়েছে, আমাকে বলে কি লাভ হবে। তো এই যে বিষয়, প্রচার কিন্তু অনেক সময় করতে হয় নিজেদের, খুব করে প্রচার করো, তবেই তো মানুষের আস্থাও পাবে, তোমার প্রচার না। আমি ওনাকে বললাম, আমাদের একজন বিশেষ ব্যক্তি। তো আমি আবার, আমরা সবাই, আমার মনে হয় আমরা আজকে অঙ্গীকার করা উচিত, আমাদের প্লেস নেওয়া উচিত যে আমরা মানবিক হব, আমরা আধুনিকতার যা যা দরকার আছে সব আমরা করব, নতুন নতুন মেডিসিন, সার্জারি যাই থাকুক, নতুন নতুন রিসার্চ ওয়ার্ক সেগুলো আমরা করব, গবেষণা আমরা করব, রোগী কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা আমরা করব। সবাইকে আবার আমি আজকে এই যে দিবস, আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.